আবারও হিয়ারিংয়ে ডাকা হচ্ছে এই ভোটারদের, পাশাপাশি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা নিয়ে নতুন নিয়ম ঘোষণা করলো নির্বাচন কমিশন। তো বন্ধুরা, কোন ভোটারদের আবারও নতুন করে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে এবং এই মুহূর্তে নির্বাচন কমিশনের তরফ থেকে সাপ্লিমেন্টারি লিস্ট নিয়েই বা কী ঘোষণা করা হয়েছে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে সাপ্লিমেন্টারি ভোটার তালিকার যে প্রথম লিস্ট সেটি কিন্তু সোমবার দিন প্রকাশিত করে দিয়েছে নির্বাচন কমিশন। মাঝরাত্রে প্রকাশিত হলেও অনেকেই আপনারা সেই লিস্ট কিন্তু দেখে নিয়েছেন। তবে এখনো পর্যন্ত 32 লক্ষেরও কিছু বেশি ভোটারের নাম কিন্তু নিষ্পত্তি হয়েছে, পাশাপাশি 13 লক্ষের কিছু বেশি নাম কিন্তু ডিলিটেশন হয়েছে। এবার দেখুন, আগামীকাল আরও সাপ্লিমেন্টারি ভোটার তালিকার দ্বিতীয় লিস্ট প্রকাশিত করা হবে। এই লিস্টে অনেকের নাম বাতিল হবে এবং অনেকের নাম কিন্তু উঠবে। তবে দেখুন, এই মুহূর্তে কমিশনারের তরফ থেকে যে আপডেটটি দেওয়া হয়েছে সেখানে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে আবারও নতুন করে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে এই ভোটারদের। তাহলে ঠিক কোন ভোটারদের হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, আসুন আপনাদেরকে সরাসরি আপডেটে জানিয়ে দিই। দেখুন, এখানে পরিষ্কার বলেছে যে দক্ষিণ 24 পরগনা জেলার ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ও বিচারাধীন রাখার ঘটনায় কয়েক লক্ষ মানুষের মধ্যে ভোটাধিকার নিয়ে সংশয় তৈরি হয়েছে। গত 28 ফেব্রুয়ারি যে চূড়ান্ত তালিকা প্রকাশিত ছিল, আপনারা জানেন যে 28 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছিল। এই তালিকায় বহু ভোটারের নাম কিন্তু বাতিল হয়েছে, পাশাপাশি বহু ভোটারের নাম অ্যাডজুডিকেশন তালিকায় কিন্তু রয়েছে। তবে যে সমস্ত ভোটারের নাম বাতিল হয়েছে অর্থাৎ ডিলিট হয়েছে সেই সমস্ত ভোটাররা তো আবেদন করেছে, লিখিত আবেদন করেছে, সেই সমস্ত ভোটারদের সমস্ত নথি নিয়ে প্রশাসনের তরফ থেকে কিন্তু যেতে বলেছে। নির্দিষ্ট ব্লক অফিস থেকে শুরু করে নির্দিষ্ট মহকুমার অফিস থেকে শুরু করে সমস্ত জায়গায় ডিএম অফিসে তাদের আবারও নতুন করে আগামী সপ্তাহেই কিন্তু হিয়ারিংয়ে ডাকা হবে, এমনটাই কিন্তু ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। দেখুন, আপনার সমস্ত কিছু তথ্য আবারও কিন্তু খতিয়ে দেখা হবে। খতিয়ে দেখার পর হিয়ারিংয়ে ডাকলে আবারও খতিয়ে দেখা হবে। খতিয়ে দেখার পরই কিন্তু আপনার নাম এই যে এসআরের চূড়ান্ত তালিকা সেই তালিকায় কিন্তু উঠবে। এটা কিন্তু কমিশনারের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। যেমনটা বললাম আপনাদেরকে যে শুনানিতে জন্য ডাকা হবে নির্দিষ্ট ব্লক অফিস মহকুমার শাসকের দপ্তরে কিন্তু আপনাদের ডাকা হবে। অনেকে ইমেলের মাধ্যমেও তাদের আপত্তির কথা নথিভুক্ত কিন্তু করেছেন। সংগৃহীত তথ্য অনুযায়ী জমা পড়া আবেদনের বেশিরভাগই কাকদ্বীপ, ক্যানিং এবং সোনারপুর উত্তর এবং বারুইপুর পশ্চিম এলাকা থেকে রয়েছে। বাকি অন্যান্য জেলাগুলি থেকেও রয়েছে, তবে দক্ষিণ 24 পরগনায় অ্যাপিলের সংখ্যা সব থেকে বেশি, এটা কিন্তু কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। দেখুন, পরবর্তী এখানে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, যেটা আপনাদেরকে বলেছিলাম যে আপাতত 32 লক্ষেরও বেশি আন্ডার অ্যাডজুডিকেশন থাকা ভোটারদের নিষ্পত্তি করেছে জুডিশিয়াল অফিসাররা। দেখুন, এই 32 লক্ষের মধ্যে 40% নামই কিন্তু ডিলিট ক্যাটাগরির মধ্যে রয়েছে, অর্থাৎ বিপুল সংখ্যক ভোটারের নাম এই লিস্টে কিন্তু বাদ পড়তে পারে। কমিশন সূত্রে খবর, সোমবার মধ্যরাতে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হলেও রাজ্যের সব বুথে এখনো পর্যন্ত টাঙানো সম্ভব হয়নি। অর্থাৎ কমিশন তো জানিয়ে দিয়েছিল যে রাজ্যের যতগুলো বুথ রয়েছে, পঞ্চায়েত অফিস রয়েছে বা ব্লক অফিস রয়েছে, সেই সমস্ত প্রশাসন অফিসে কিন্তু যে সমস্ত লিস্ট প্রকাশিত হয়েছে সাপ্লিমেন্টারি সেই লিস্ট টাঙানো হবে, কিন্তু এখনো পর্যন্ত সেই লিস্ট কিন্তু টাঙানো হয়নি। এ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নির্বাচন কমিশনের উপর তোপ উগড়ে দিয়েছে। দেখুন, এখানে আরও কি বলেছে, যে কারণ হিসাবে জেলা শাসকরা জানিয়েছেন সব বুথের তালিকা একসঙ্গে প্রস্তুত না হয় আইন শৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কা রয়েছে। যদিও প্রায় 40,000 বুথের তালিকা ইতিমধ্যেই জেলা শাসকদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে, তবে অসম্পূর্ণ তালিকা প্রকাশ করে কোনো ঝুঁকি নিতে চাইছে না নির্বাচন কমিশন। তো বুঝতেই পারলেন কেন প্রকাশিত করা হয়নি, অর্থাৎ কেন বিভিন্ন বুথ অফিস, ব্লক অফিস, পঞ্চায়েত অফিসে এই লিস্ট আনানো হয়নি, সেটা আপনারা বুঝতে পারলেন। পাশাপাশি হাইকোর্টকে কমিশন জানিয়েছে যে আগামী
27 মার্চের পর থেকে প্রতিদিন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে হবে। এছাড়াও ভোটের ডিউটি নিয়ে কড়া নির্দেশিকাও বলা হয়েছে। কোনোভাবেই চাকরিচ্যুতরা ভোটের কাজে যুক্ত থাকতে পারবে না। প্রয়োজনে উপাচার্যদের ভোটার ডিউটি ডাকতে পারে কমিশন। এদিকে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া আর অন্যদিকে ভোটের কাজে স্বচ্ছতা বজায় রাখা সব মিলিয়ে কমিশন এখন চূড়ান্ত তৎপর রয়েছে। তো বন্ধুরা, সামনেই ইলেকশন রয়েছে। এপ্রিল মাসের 23 তারিখে প্রথম দফার ভোট, এপ্রিল মাসের 29 তারিখে রয়েছে দ্বিতীয় দফার ভোট। এই প্রথম দফা এবং দ্বিতীয় দফার ভোটে প্রচুর পরিমাণে কিন্তু কেন্দ্রীয় সেনাবাহিনী নিযুক্ত থাকবে। পাশাপাশি যারা ভোট করাবে তারা নির্দিষ্ট শিক্ষকই হবে। কিন্তু দেখুন, এখন তো আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গে বহু চাকরি চলে গেছে, এমন বহু শিক্ষক রয়েছে। কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ হাইকোর্টের তরফ থেকে বলে দেওয়া হয়েছে এই সমস্ত যারা চাকরিচ্যুত রয়েছে তাদেরকে কিন্তু ইলেকশনের দায়িত্বে দেওয়া যাবে না। প্রয়োজনে অন্য কোন লোকদের নিতে পারে, কিন্তু তাদের কিন্তু দেওয়া যাবে না, এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। তাছাড়া আপনারা এই আপডেটে জানতে পারলেন যে 27 মার্চ অর্থাৎ আগামীকালের পর থেকেই প্রতিদিন ধাপে ধাপে তালিকা কিন্তু প্রকাশিত হতে পারে। এই সাপ্লিমেন্টারি লিস্ট যদি প্রকাশিত হয় অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো এই আপডেটটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।